আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারের কথা জানা যাক এবং ফজিলত সম্বন্ধে আমরা আজকে জানব। ফজরের নামাজ পড়লে 10টি পুরস্কার পাওয়া যায়। ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে রয়েছে, তেমনি সময়ের মধ্যেও। কোরআনে সূরা ফজরের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, শপথ ফজরের, সূরা ফজর আয়াত 1। ফজরের নামাজ পড়ার আরও কয়েকটি উপকারের কথা আমরা জানব। সেই বিষয়টি দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো, আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। মুসলিম হাদিস 1377। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। মুসলিম হাদিস 1573। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সেই মানুষটি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে একটি হাদিস জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান। তারা প্রচুর গনিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে। তাদের সঙ্গে যায়নি এমন একজন বলেন, অল্প সময়ের মধ্যে এত পরিমাণ ভালো গনিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনাদলকে আমরা ফিরে আসতে দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন একটি দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গনিমত নিয়ে ফিরে আসে, যারা ফজরের নামাজ জামাতে হাজির হয়, নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তাআলা জিকির করতে থাকে, তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গনিমত সহ প্রত্যাবর্তনকারী। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলোয় যাতায়াতকারী ব্যক্তিদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয়, আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বললেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। যখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে, অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিল। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালক তোমরা দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে শয়তান তখন ঘাড়ের পেছনে 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে এ বলে সে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিঁট খুলে যায়, অজু করলে আরেকটি গিঁট খুলে যায়, তারপর নামাজ পড়লে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে অনাবিল চিত্তে, না হলে সে সকালে উঠে কলুষ কালিমা অলস্য নিয়ে। এই 10টি হাদিস এবং 10টি পুরস্কার আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আসুন সকলে মিলে আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করি, সেই সাথে ফজরের নামাজ আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।